দীর্ঘদিন ধরে স্কুল থেকে মাদ্রাসায় যোগদানকারী অ্যাসিস্ট্যান্ট টিচারদের বিভিন্ন সমস্যা, বিশেষ করে যে পেশাগত সমস্যা নিয়ে ভুগছেন। আর সেই সমস্যাগুলি সমাধানের জন্য অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, যারা ডাইরেক্টর অফ মাদ্রাসা এডুকেশন এবং ডাইরেক্টর অফ মাদ্রাসা এডুকেশন বিকাশ ভবনকে একটি গুরুত্বপূর্ণ চিঠি দিয়েছেন। সেই চিঠিতে কি বলা হয়েছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে বর্তমানে গভর্নমেন্ট স্পন্সর্ড ও গভর্নমেন্ট এইডেড স্কুলের কয়েকশো টিচার পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন এর পরীক্ষার মাধ্যমে মাদ্রাসায় বিভিন্ন সাবজেক্টের অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে নিযুক্ত হতে চলেছে। তবে স্কুলে তারা তাদের দীর্ঘদিন যে চাকরির পে প্রোটেকশন ও সার্ভিস কন্টিনিউশন নিয়ে চিন্তিত। গত 1/8/2019 তারিখে স্কুল শিক্ষা দপ্তরের আদেশ মেমো নম্বর এত অনুযায়ী যে কোনো শিক্ষক একই স্কেলের পদে বা অন্য বিদ্যালয় বা সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা থেকে স্কুলে স্থানান্তরিত হলে তাদের চাকরির অব্যাহতিকরণ ও বেতন সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। দুর্ভাগ্যবশত স্কুল থেকে মাদ্রাসায় স্থানান্তরের ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষা বিভাগে অনুরূপ কোনো আদেশ বর্তমানে নেই। ফলে বর্তমানে বহু সংখ্যক নিযুক্ত হওয়া বহু শিক্ষক শিক্ষিকারা পেশাগত সমস্যায় পড়েছে। মাদ্রাসা ডিপার্টমেন্ট থেকে তাদের জন্য চাকরির অব্যাহতিকরণ ও বেতন সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। ঠিক এই অবস্থায় কতগুলো অনুরোধ করা হয়েছে অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। বলা হচ্ছে যে স্কুলে থেকে মাদ্রাসায় একই স্কেলে পদে নিযুক্ত হওয়া শিক্ষকদের চাকরির অব্যাহতিকরণ নিশ্চিত করতে হবে, অর্থাৎ সার্ভিস যে কন্টিনিউশন সেটা কিন্তু নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, স্কুল থেকে মাদ্রাসায় চাকরি পাওয়ার পূর্বের বেতন বা গ্রেড পে সুরক্ষিত রাখতে হবে, অর্থাৎ পে প্রোটেকশন সুরক্ষিত রাখতে হবে। এছাড়া পূর্বের চাকরির সাপেক্ষে পেনশন, গ্র্যাচুইটি, ছুটি, ইনক্রিমেন্ট ইত্যাদি ক্ষেত্রগুলি সঠিকভাবে আপডেট করা, এই সমস্ত বিষয় নিয়ে দেখুন বন্ধুরা এই চিঠি দেওয়া হয়েছে। তো আশা করছি এ বিষয়ে দ্রুত কাজ হবে। আর সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।